একটা কথা বলি, এখন যদি তোমার সামনে এক্সাম থাকে আর তুমি ভয় পাচ্ছ, তোমার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, আমি পারবো তো, তাহলে এই ভিডিওটা স্কিপ করো না। কারণ এই ভিডিওটা সবার জন্য না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা রাতে ঘুমাতে পারে না, বই খুললে মাথা কাজ করে না, মনে মনে ভাবে আর একটু আগে শুরু করলে ভালো হতো। যদি তুমি তাদের একজন হও, তাহলে এই ভিডিওটা শেষ না করে কোথাও যেও না। সত্যি কথা বলতে কি, তুমি অলস নও, তুমি বোকা নও, তুমি অযোগ্য নও। সমস্যা একটাই, তুমি ভয় পেয়েছো। ভয় পেয়েছো সিলেবাস দেখে, ভয় পেয়েছো অন্যদের প্রস্তুতি দেখে, ভয় পেয়েছো নিজের অতীতের রেজাল্ট দেখে। আর এই ভয়টাই তোমাকে থামিয়ে রেখেছে। তুমি কি জানো, এক্সামের আগে সবচেয়ে বড় শত্রুকে না সিলেবাস না তোমার সময়, তোমার সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভেতরে নেগেটিভ কথা। আমি পারবো না, এত কম সময়ে কি হবে, অন্যরা অনেক পারে, এই কথাগুলোই তোমার এনার্জি শেষ করে দিচ্ছে। একটা কথা মনে রাখো, এক্সাম কখনোই তোমার পুরো জীবন নির্ধারণ করে না, কিন্তু তুমি এক্সামের আগে কিভাবে লড়ছো সেটাই তোমার জীবন নির্ধারণ করে। আজ যদি তুমি হাল ছেড়ে দাও, এই অভ্যাসটা তোমার জীবনের সবচেয়ে খারাপ অভ্যাস হয়ে যাবে। কিন্তু আজ যদি তুমি উঠে দাঁড়াও, তাহলে আজ হোক কাল হোক একদিন তুমি জিতবেই। তুমি ভাবছো সময় খুব কম, শোনো, সময় কম মানে শেষ না, সময় কম মানে অপ্রয়োজনীয় চিন্তাবাদ, অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া বাদ, অপ্রয়োজনীয় মানুষবাদ। সময় কম মানে ফোকাস এবং ফুল পাওয়ার। এই মুহূর্তে তোমার দরকার কি জানো? নতুন বই না, নতুন ভিডিও না, তোমার দরকার যেটা পড়েছো সেটাকে শক্ত করা, যেটা বারবার আসে সেটা ধরে রাখা, পারফেক্ট না হলেও এগিয়ে যাওয়া। মনে রেখো, যে বেশি স্মার্টলি পড়ে সেই জিতে। আজ যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তাহলে আর কেউ তোমাকে বিশ্বাস করবে না। তোমার অতীত রেজাল্ট তোমাকে ডিফাইন করে না, তোমার বর্তমান চেষ্টা তোমাকে ডিফাইন করে। আজ তুমি যদি 3 ঘন্টা মন দিয়ে পড়ো, তাহলে সেটা 10 ঘন্টা ভয়ে ভয়ে পড়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। চোখ বন্ধ করে কল্পনা করো, এক্সামের দিন তুমি পরীক্ষার হলে আছো, তোমার হাত কাঁপছে, আর হঠাৎ দেখছো এই প্রশ্ন তো পড়েছি, ওইটা জানি, ওইটা তো আসবে ভেবেছিলাম। এই মুহূর্তের জন্যই আজকের কষ্ট। তোমার পাশে যে বসে আছে তার সাথে তোমার যুদ্ধ না, তোমার যুদ্ধ গতকালকে নিজের সাথে। কাল যদি তুমি 10 পৃষ্ঠা পড়ে থাকো, তাহলে আজকে 12 পৃষ্ঠা পড়ো। এক্সামের আগে সবাই মোটিভেশন দেয়, কিন্তু খুব কম মানুষই সত্যি কথা বলে। সত্যিটা হলো, তুমি সব পারবে না, সব মুখস্থও হবে না, সব প্রশ্ন কমন পড়বে না, কিন্তু তবু তুমি চেষ্টা করতে পারো। আর চেষ্টা কখনোই হার মানে না। এই ভিডিওটা দেখার পর যদি তুমি আবার ফোন হাতে নিয়ে স্ক্রল করো, তাহলে এই ভিডিওটার কোনো মূল্য নেই। কিন্তু যদি তুমি এখনই বই খুলে বসো এবং মাত্র 30 মিনিট মন দিয়ে পড়ো, তাহলে মনে রেখো, তুমি আজকে অন্যদের থেকে এগিয়ে গেলে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের সামনে এক্সাম। আর তুমি যদি এখনো ভিডিও দেখছো, তার মানে তুমি তাদেরই একজন। নিজের উপর বিশ্বাস রাখো, চেষ্টা ছেড়ো না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করো। কারণ এটা শুধু একটা পরীক্ষা, কিন্তু তুমি তার চেয়েও অনেক বেশি কিছু। আজ হোক কাল হোক একদিন তুমি নিজে বলবে, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। ধন্যবাদ।